আজকে মুসলমানের অবস্থা কি? সংখ্যা আছে, দিন নাই, সংখ্যা আছে, শরিয়া নাই, সংখ্যা আছে, আদালতে যান, মুসলমানের কোনো কথা নাই, মুসলমানের কোনো আইন নাই, মুসলমানের কোনো ধারা নাই। আজকে মুসলমানের বেটিরা যারা ফেমিনিজমে আক্রান্ত, তারা বলতেছে সম্পত্তিতে আমরা সমান অধিকার চাই, তারা বলতেছে ইউনিফর্ম ফ্যামিলি ল চাই। হিন্দুর জন্য যে বিধান, বৌদ্ধের জন্য যে বিধান, খ্রিস্টানের জন্য যে বিধান, মুসলমান বেটির জন্য সেই বিধান দিতে হবে। এটা আপনার ঘরে, আমাদের ঘরে, আমাদের সমাজের মুসলমান পরিবার থেকে জন্ম নেওয়া কোনো নারী এই অবস্থায়, এই বিচ্যুতি। কারণ কি? আমরা দিনের ব্যাপারে ছাড় দিয়েছি। উলামায়ে কেরামকে কাঠমোলা বলেন, উলামায়ে কেরামকে পশ্চাৎপদ বলেন, বলেন যা খুশি বলেন, কিয়ামতের দিন আপনারা হিসাব পাবেন কারা আল্লাহর কাছে সম্মানিত ছিল, কারা অপমানিত ছিল। যারা দিনের ব্যাপারে ছাড় দিয়েছে, তাগুদের সাথে আপোষ করেছে, পদবি পোস্ট পদবি ধরে রাখার জন্যে বাতিলের মিছিলে শরিক হয়েছে, প্রমোশনের জন্যে উম্মতে মুহাম্মদের উলামায়ে কেরামকে ধরে, তাওহীদবাদী জনতাকে ধরে, মুসলমানদের ধরে ক্রস ফায়ার করেছে, গুম করেছে। দেখা যাবে আল্লাহ কিয়ামতের দিন ফয়সালা করে দিবেন যে কে উত্তম ছিল, কে অনুত্তম ছিল। যাদেরকে আপনারা কাঠমোল্লা বলেছেন দিনকে আঁকড়ে ধরার থাকার কারণে, কিয়ামতের বুঝতে পারবেন যে আল্লাহর কাছে তাদের মর্যাদা কত ছিল। পৃথিবী আবার আমাদেরকে দেখিয়ে দিল আজ থেকে 3 বছর আগে যে দেখো, যারা পৃথিবীর দিকে, পৃথিবীর স্রোতের দিকে চলে, পৃথিবীর সাথে আপোষ করে চলে, একটু কাফেরদের সাথে নেগোসিয়েশন করে চলে, দিনের ব্যাপারে ছাড় দেয়, দিন নিয়ে কটু কথা বলা হলে চুপ থাকে, কুফফারদের কাছে আল্লাহর দিনকে বিকৃত করে, কুফফারদের কাছে কুফফারদের উপযোগী করে, ওরিয়েন্টালিস্টদের কাছে ওরিয়েন্টালিজমের উপযোগী করে, চাইনিজদের কাছে চীনের উপযোগী করে, রাশিয়ানদের কাছে রাশিয়ার উপযোগী করে, জাপানিজদের কাছে জাপানের উপযোগী করে আল্লাহ দিনকে উপস্থাপন করে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিধান, তার নামুস, তার রিসালাত, তার শরীয়তকে বাদ দিয়ে নিজের মন গড়া পথ ও পদ্ধতি অবলম্বন করে পৃথিবীর কোনো একটা জায়গায় তারা বিজয় এনে দিতে পারে নাই। পৃথিবীর কোনো একটা জায়গায় তারা কোনো ভূখণ্ড জয় করে আল্লাহর বিধান কায়েম করতে পারে নাই। পৃথিবীর কোনো একটা জায়গার মধ্যে তারা ইজ্জত নিয়ে বেঁচে আছে, এরকম না। বরঞ্চ তারা বাতিলের এগেইনস্টে গিয়ে, দুনিয়ার এগেইনস্টে গিয়ে, দুনিয়ার সমস্ত তাগুতি নিজামের এগেইনস্টে গিয়ে, নিজামের বাদীর এগেইনস্টে গিয়ে এক আল্লাহর কথা বলে, এক আল্লাহর সামনে মাথা নত করে দুনিয়ার সমস্ত বাতিল শক্তির চোখে চোখ রেখে কথা বলেছে। তারাই পৃথিবীতে দুনিয়ার মানচিত্রকে পরিবর্তন করেছে। মক্কার মুশরিকরা যখন কাবাকে পুনর্নির্মাণ করতে চাচ্ছিল, তখন তারা সবাই মিলে পরামর্শ করতেছে কি করা যায়। আবু জেহেল, উতবা, সাইবা, উতাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার টপ মোস্ট বুদ্ধিজীবী, ইন্টেলেক্ট পার্সন, তারা মক্কাকে লিড দেয়, মক্কাকে চালায়। একজন কবি, একজন গণক, একজন পলিটিক্যাল ক্ষেত্রে বড় লিডার ওয়ালিদ ইবনে মুগীরা, তার ছেলে খালিদ ইবনে ওয়ালিদ, এরকম বড় বড় টপ মোস্ট লিডাররা বসছে যে এই যে একটা মাসলা আমাদের সামনে আসছে, প্রবলেম, এটা সলিউশনটা কী হইতে পারে। তো তারা দেখা গেল যে পরিমাণ অর্থ সম্পদ তাদের কাছে হালাল উপায়ে অর্জিত আছে, সুদ, ঘুষ, পতিতাবৃত্তি ইত্যাদির বাইরে যে সমস্ত সম্পদ তারা অর্জন করছে, এই সম্পদ দিয়ে মক্কার যে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি, সেই ভিত্তির উপর কাবাকে পুনর্নির্মাণ করা সম্ভব না। এখন কি করা যায়? আবু ওয়াহাব সহ অনেকেই সেখানে বসে আছে, ফয়সালা দিবে আবু ওয়াহাব। সে বলতেছে যে তোমাদের কি মত, তোমরা মতামত দাও। একদল বলছে যে ঠিক আছে, যেহেতু আল্লাহর ঘর নির্মাণ করব, আমরা এখানে হারাম টাকা না লাগাই। আরেক দলের কথা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম পিতৃপুরুষের কাবা, এইটাকে আমরা ছোট করে নির্মাণ করবো, এটা কীভাবে সম্ভব? শেষ পর্যন্ত মক্কার মুশরিকরা সিদ্ধান্ত দিয়েছে, দেখো আমরা এমন একজনের ঘর নির্মাণ করতেছি যিনি রব, যিনি আল্লাহ, এবং যিনি অপবিত্র কোনো কিছুকে অ্যাকসেপ্ট করেন না। সো ফাইনাল ডিসিশন কি হয়েছে মক্কার মুশরিকদের, যে তারা কাবাকে ছোট করে নির্মাণ করবে। হাতিমে কাবা এখনও বাইরে আছে, মক্কায় কাবার পাশে যে গোল করে একটা এরিয়া দেওয়া, এটাও কাবার অংশ। এইটা কাবার অংশকে তারা বাইরে রাখার জন্য কেন সম্মত হয়েছে? যে পরিমাণ হালাল টাকা তাদের ওখানে জমা ছিল, সেই হালাল টাকা দিয়ে তাদের পক্ষে কাবাকে পরিপূর্ণভাবে নির্মাণ করা সম্ভব ছিল না। কিন্তু মুশরিকরা, যাদের ইমানের মধ্যে একত্ববাদ, মনোথিইজম, তাওহীদ নেই, তারা পর্যন্ত এই ব্যাপারটা রিয়েলাইজ করতে পেরেছে যে আল্লাহ তাআলা এমন পবিত্র সত্তা যে তিনি অবৈধ কোনো কিছু, হারাম কোনো কিছু, তার দ্বীনের বহির্ভূত, তার হুকুমের বহির্ভূত, তার আহকামের বহির্ভূত, তার শরিয়া বহির্ভূত, তার বিধান বহির্ভূত কোনো জিনিসকে তিনি অ্যাকসেপ্ট করেন না। কারণ তিনি পবিত্র সত্তা, এবং সেই পবিত্র সত্তার কাছ থেকে যে বিধান আসছে সেটাও পবিত্র। এর বাইরে আল্লাহ তাআলার কাছে পবিত্র বলে কিছু নাই। যেটা তিনি দিয়েছেন
যেটা তার রাসূলদের মাধ্যমে তিনি প্রচার করেছেন, যেটা তার কিতাবের মধ্যে রয়েছে, যেটা তার শরিয়ার মধ্যে রয়েছে, সেটাই পবিত্র। এর বাইরে আল্লাহর কাছে পবিত্র বলে কিছু নাই। সেটা সায়েন্টিজমের নামে, মার্কসিজমের নামে, ন্যাশনালিজমের নামে, ক্যাপিটালিজমের নামে, ফেমিনিজমের নামে, যত ইজম দিয়ে, যত বুদ্ধিভিত্তিক ডায়লগ দিয়ে, যত ইন্টেলেকচুয়াল ভাবসাব নিয়েই আল্লাহর সামনে উপস্থাপন করা হোক না কেন, সেটা যদি আল্লাহর মানদণ্ডে উত্তীর্ণ না হয় সেটা আল্লাহর কাছে অপবিত্র। আর আল্লাহ কখনই সে অপবিত্র জিনিসকে অ্যাকসেপ্ট করেন না। শেষ পর্যন্ত মক্কার মুশরিকরা এই ডিসিশন নিয়েছে যে ঠিক আছে, কাবার যে ইব্রাহিমের ভিত্তি আমাদের পক্ষে সম্ভব না, হালাল টাকা দিয়ে সেই ভিত্তিটাকে পূর্ণ করার, আমরা কাবাকে আমাদের টাকা দিয়ে যতটুকু সম্ভব ততটুকু নির্মাণ করব, বাকিটুকু আমরা কাবাকে বাইরে রেখে দিব। চিন্তা করেন, মক্কার মুশরিক যাদেরকে আপনার উঠতে বসতে আমরা মুশরিকই বলবো, কারণ তারা ঈমান এনে কয়েকজন ছাড়া, গুটি কয়েকজন ছাড়া তারা ম্যাক্সিমাম ঈমানবিহীন অবস্থায় তারা মারা গিয়েছে। যে আবু জেহেলের কথা বললাম, উতবার কথা বললাম, সাইবার কথা বললাম, ওলীদ ইবনে মুগীরার কথা বললাম, এরা ম্যাক্সিমাম ঈমান ছাড়া অবস্থায় দুনিয়া থেকে আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে মুশরিক অবস্থায়। আর আপনারা জানেন মুশরিকদের পরিণতি নিশ্চিত জাহান্নাম, এই ব্যাপারে সন্দেহ করার কোনো কারণ নাই। কিন্তু আপনারা এই মুদ্রার অপর পিঠটা চিন্তা করেন, এটা তো একটা পিঠ যে তারা সবাই মুশরিক, তারা ইমানদার নয়, বেঈমান, জাহান্নামে যাবে। কিন্তু তাদের দিলের ভিতরের যে তামান্না, এই জিনিসটা খেয়াল করেন যে একটা মুশরিক ঈমান না এনেও, একটা মুশরিক আল্লাহর সাথে শিরক করার পরেও, একজন মুশরিক আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার পরেও, লাত, উজ্জা, মানত, ইয়াগুসকে তার আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমপর্যায়ের বা আল্লাহর ভায়া মিডিয়া, এই পাথরের প্রতিমার পূজা করা সত্ত্বেও এরা এই ব্যাপারে কতটা কনসার্ন ছিল যে আল্লাহর সাথে কখনো জোচ্চুরি করা যায় না। যে জিনিসটা আমরা আল্লাহর জন্য নিবেদিত করতেছি, আল্লাহর ঘর, এইখানে জোচ্চুরি করলে আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করবেন না। শিরক যুক্ত অবস্থায় মুশরিকরা এই দিনের ব্যাপারে, এই বিধানের ব্যাপারে যতটা কনসার্ন ছিল, আজকে আপনি আমি, আমাদের যে সমাজ, 2025 সাল, 21 শতাব্দী, চিন্তা করেন আজকে মুসলমান, লাখ লাখ মুসলমান, মিলিয়নস অফ উম্মাহ, তারা পৃথিবীর মধ্যে অন্যতম খ্রিস্টানদের পরে সংখ্যাগরিষ্ঠ, যারা দুনিয়ার মধ্যে একটা হুঙ্কার দিলে বাতিল কাঁপতে বাধ্য, ভয় পেতে বাধ্য। কিন্তু আজকে এই উম্মতে মুসলিমা সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বোঝানোর চেষ্টা করে যে তোমার শরিয়ার এই অংশটা না হলে ভালো হইতো, কাফেররা খুশি হইতো, আরো বেশি মানুষের কাছে আমরা দিনই কাজ করতে পারতাম। আর আজকে আপনি এসে দেখবেন 2025 সাল, মুসলমানের ঘরে জন্ম নেওয়া ভাই আব্দুল ওয়াহাব নামের লোক, আব্দুল করিম নামের লোক, আব্দুর রহমান নামের লোক, সে এসে বলতেছে আমি মুসলমান, কিন্তু শরিয়া চাই। সে বলতেছে আমি মুসলমান, নাম মুসলমান, বাপ মুসলমান, পর্দাদা মুসলমান, একজন দেখা যায় হয়তো ফরাজি আন্দোলনের শরীক ছিল, এরকম মুসলমানের বংশধারা। সে এসে বলতেছে আমি চাই না বাংলাদেশে শরিয়া আসুক, আমি চাই না বাংলাদেশে সুদ বন্ধ হয়ে যাক, আমি চাই না ব্যাংকিং সিস্টেম বন্ধ হোক, আমি চাই না প্রতিযোগিতা বন্ধ হোক। অথচ মক্কার মুশরিকরা এই ব্যাপারে কতটা সচেতন। আর আজকে উম্মতে মুহাম্মদী কালিমা পড়েছে, দাবি করেছে সে আল্লাহকে মানে, দাবি করেছে রাসূলকে মানে, দাবি করেছে সে কিতাবকে মানে, কিন্তু কিতাবের বিধান সে প্রকাশ্যে অস্বীকার করতেছে, কিতাবের শরিয়া সে প্রকাশ্যে অস্বীকার করতেছে, আল্লাহর দেওয়া হুদুদ কিসাসের বিধান সে বর্বর মধ্যযুগে মনে করতেছে। মডারেট কোন আপনারা যেটা মনে করেন আল্লাহর দিন থেকে বিচ্যুতি, আর কত বড় বিচ্যুতি আপনারা দেখতে চান যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে এমন ভাবে আল্লাহকে অস্বীকার করে। আজকে বাংলাদেশের নাস্তিক পর্যন্ত আপনারা দেখেন, সে তসলিমা নাসরিন থেকে শুরু করে আরো যে নরকের কীটগুলো আছে যাদের নাম আমি নিতে চাই না, ম্যাক্সিমামের জন্ম কোথায়? মুসলমানের ঘরে। বাপ মুসলমান নামের নাম, মা মুসলমান নামের নাম, ভাই বোন সব মুসলমান নামের নাম। এরা এত পর্যায়ের মডার্নিস্ট আল্লাহদ্রোহী মুরতাদের পর্যায়ে চলে গিয়েছে। প্রকাশ্যে তারা কিতাব লিখে প্রমাণ করতেছে কেন আল্লাহর এই বিধান ভুল হয়েছে, নাউজুবিল্লাহ, কেন রাসূল এই কাজ করেছে, নাউজুবিল্লাহ। এই ধরনের নানাবিধ সংস্কার, কুচক্রীপনা, তারা খারাপ বদবদ কর্মকাণ্ড দেশে বসে বিদেশে বসে ইউটিউবে, ফেসবুকে, টুইটারে প্রচার করতেছে। নাম হচ্ছে মুসলমানের নামের নাম। শতধিক আমাদের জন্য যে সমাজ সে দাবি করে, সে গর্ব করে, সে অভিভূত হয় যে আমাদের সমাজে আমরা খুব সংখ্যা নিয়ে বসবাস করতেছি। কিন্তু সেই সংখ্যার অবস্থা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর জিন্দেগির আগে বেশ কয়েকটা ভাষণ এই উম্মাহকে লক্ষ্য করে দিয়ে গিয়েছেন। তখন তিনি বলেছেন, শোনো, সামনে এমন অবস্থা আসতেছে, তোমাদের অবস্থা হবে সমুদ্রের মধ্যে ভাসমান ফেরার মতো। তোমরা যেভাবে মেহমানকে দস্তরখানা বিছিয়ে খাবারের জন্য ডাকো, কাফেররা তোমাকে এমনি মারার জন্য ডাকবে। সাহাবায়ে কেরাম পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যায় কম থাকবে না বেশি থাকবো? বলছে, না, তোমরা সংখ্যায় কম থাকবে না, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের মধ্যে ভাসমান ফেরার মতো। বিশাল সমুদ্রের ভিতরে ফেনা যত বড়ই হোক না কেন, সেই ফেনার কোনো অস্তিত্ব থাকে না। একটু পরেই খানিক বাদে সেই ফেনার অস্তিত্ব বিলীন হয়ে যায়, ফেনা পানিতে সমুদ্রের স্রোতে বিলীন হয়ে মিশে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অবস্থা হবে সমুদ্রের মধ্যে ভাসমান ফেনার মতো। কেন? বলছে, তোমরা দিনকে ছেড়ে দিবা, কৃষিকাজ দিয়ে মত্ত থাকবা, দুনিয়া বা করাহিয়াতুল মাউত, দুনিয়াকে ভালোবাসবা। যে ভালোবাসা আল্লাহকে ভালোবাসতে হয়, যে ভালোবাসা রাসূলকে ভালোবাসতে হয়, যে ভালোবাসা কিতাবকে বাঁচতে হয়, যে ভালোবাসা ওহীকে বাঁচতে হয়, যে ভালোবাসা শরীয়তকে দিতে হয়, সেই শরীয়ত থেকে দূরে সরে গিয়ে, আল্লাহ থেকে দূরে সরে গিয়ে, রাসূল থেকে দূরে সরে গিয়ে একটা মেয়ে তোমার কাছে তোমার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তোমার ব্যবসা টিকিয়ে রাখাটা তোমার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে যাবে, তোমার ক্যারিয়ার ঠিক রাখাটা তোমার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে যাবে, তুমি বাহিনী কমান্ডিং অফিসার, তোমার এই পদকে আঁকড়ে ধরে থাকাটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তুমি আল্লাহকে মহব্বত করবে না, আল্লাহ দ্বীনকে মহব্বত করবে না, মৃত্যুকে তুমি ভুলে যাবা। যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে, চাই আল্লাহ দ্বীনকে বিক্রি করে দিয়ে হোক, চাই কিতাবকে বিক্রি করে দিয়ে হোক,
আমাদেরকে সাবধান করে দিয়েছেন। সংখ্যা অনেক বেশি, গুনতে গেলে গুনে শেষ করা যায় না। পরিমাণ অনেক বেশি, মাপতে গেলে মেপে শেষ করা যায় না। এত সংখ্যা, এত পরিমাণ, এত কোয়ান্টিটি আমাদের মধ্যে, কিন্তু সেই কোয়ালিটি হারিয়ে যাওয়ার কারণে আজকে আমরা দিন থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছি। এটা কারণ কি? আমাদের আপোষ কবিতার মানহাজ, যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে, দুনিয়াকে আঁকড়ে ধরে থাকতে হবে। আজকে আপনারা অনেক কথা বলেন, অনেক ইউটিউবে বয়ান পাওয়া যায় যে মুসলিম উম্মাহ কেন ধ্বংসের শিকার। আমাদের দরকার নাই। আমাদের রাসূল, আমাদের মিডিয়া, আমাদের রাসূল, আমাদের মুখপাত্র, আমাদের রাসূল, আমাদের চিফ স্পোকেন পারসন, তিনি বলে দিয়েছেন, শোনো উম্মতে মুসলিমা, তোমাদের ধ্বংসের কারণ হবে এটা, তোমরা দিনকে ছেড়ে দিবা, কৃষিকাজ নিয়ে পড়ে থাকবা, তোমরা আল্লাহর দ্বীনের চেয়ে জমিনে আঁকড়ে ধরে বেঁচে থাকাকে পছন্দ করবা। দুনিয়া তোমাদের সামনে সুশোভিত হয়ে যাবে, দুনিয়াকে আঁকড়ে ধরবা, দুনিয়া তোমার লাগবেই, বিসিএস তোমার লাগবেই, চাকরি তোমার লাগবেই, ব্যবসা টিকে থাকার যোগ্যতা, দুপুরের মধ্যে ব্যবসা টিকে থাকতেই হবে, এই মানসিকতা তোমার মধ্যে আসবে। ফলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষটা বলে দিতে, শোনো, তোমাদের পূর্ববর্তী উম্মত যেভাবে দুনিয়াকে আঁকড়ে ধরে থাকার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল, তোমরাও একই প্রক্রিয়ায় একইভাবে ধ্বংস হয়ে যাবে। সংখ্যা থাকবে অনেক, কিন্তু কোনো মূল্য থাকবে না, জমিনে ইজ্জত থাকবে না, পুরাতনে আজমত থাকবে না, তোমরা জীবিত থাকবা, অথচ তোমাদের রাসূলকে গালি দেওয়া হবে। তোমরা বলবা আমরা ডিপ্লোম্যাটিক ওয়েতে এটা সমাধান করি। যারা এটা প্রতিবাদ করবে, সেই প্রতিবাদকারীদেরকে তোমরা মুসলিম 2013 সাল স্মরণ করেন, শাপলা চত্বরের কথা আপনাদের চোখের মধ্যে ভাসান, পৃথিবীর ইতিহাস পড়েন, এমন কোথাও পাবেন না। আপনারা আলেমদেরকে গরিব বলেন, আলেমদেরকে অনেক কিছু বলেন, এইখানে এসে চিন্তা করেন, পৃথিবীর ইতিহাস পড়েন, আর এই 2013 সালে শাপলা চত্বরকে সামনে আনেন। 100 বছর হিস্ট্রির মধ্যে এটা পাওয়া আপনার জন্য দুষ্কর হবে যে এতগুলো উম্মতে মুসলিমা, ইয়াতীম শিশু, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, আল্লামা শাইখুল হাদিস, সাধারণ মানুষ মিলে আল্লাহ রাসূলের নামুজ, তার ইজ্জত, তার রিসালাতের ইবাদতের জন্য এত মানুষ জীবন দিয়েছে। জীবন কার হাতে দিয়েছে? মুসলমান নামধারী সেনারা তাদেরকে মেরেছে, মুসলমান নামধারী ফৌজি তাদেরকে মেরেছে। আজকে আমি আপনি সেই সংখ্যা নিয়ে গর্ববোধ করি। আমাদের অবস্থা সেই ভাসমান ফেনার মতো। ফৌজিতে হাজার অফিসার, সেনাবাহিনীতে হাজার অফিসার, পুলিশে লাখ লাখ লোক, এনএসআইতে লোক, ডিজিএফআইয়ের মধ্যে লোক, তারা উলামায়ে কেরামকে রিমান্ডে নিয়ে মুখের ভিতরে প্রস্রাব করে, তারা উলামায়ে কেরামকে রিমান্ডে নিয়ে উলঙ্গ করে ফ্যানের নিচে ঝুলিয়ে রাখে। এ তো মুসলমানেরই বাচ্চা, কোনো মুসলমানের ঘরেই তো তার জন্ম, কোনো মুসলমান মাই তো 9 মাস তার গর্ভে ধারণ করে তাকে জন্ম দিয়েছে। আজকে মুসলমানের অবস্থা কি? সংখ্যা আছে, দিন নাই, সংখ্যা আছে, শরিয়া নাই, সংখ্যা আছে, আদালতে যান, মুসলমানের কোনো কথা নাই, মুসলমানের কোনো আইন নাই, মুসলমানের কোনো ধারা নাই। আজকে মুসলমানের বেটিরা যারা ফেমিনিজমে আক্রান্ত, তারা বলতেছে সম্পত্তিতে আমরা সমান অধিকার চাই, তারা বলতেছে ইউনিফর্ম ফ্যামিলি ল চাই। হিন্দুর জন্য যে বিধান, বৌদ্ধের জন্য যে বিধান, খ্রিস্টানের জন্য যে বিধান, মুসলমান বেটির জন্য সেই বিধান দিতে হবে। এটা আপনার ঘরে, আমাদের ঘরে, আমাদের সমাজের মুসলমান পরিবার থেকে জন্ম নেওয়া কোনো নারী এই অবস্থায়, এই বিচ্যুতি কারণ কি? আমরা দিনের ব্যাপারে ছাড় দিয়েছি। উলামায়ে কেরামকে কাঠমোলা বলেন, উলামায়ে কেরামকে পশ্চাৎপদ বলেন, যা খুশি বলেন, কিয়ামতের দিন আপনারা হিসাব পাবেন কারা আল্লাহর কাছে সম্মানিত ছিল, কারা অপমানিত ছিল। যারা দিনের ব্যাপারে ছাড় দিয়েছে, তাদের সাথে আপোষ করেছে, পদবি পোস্ট পদবি ধরে রাখার জন্যে বাতিলের মিছিলে শরিক হয়েছে, প্রমোশনের জন্যে উম্মতে মুহাম্মদের উলামায়ে কেরামকে ধরে, তাওহীদবাদী জনতাকে ধরে, মুসলমানদের ধরে ক্রস ফায়ার করেছে, গুম করেছে। দেখা যাবে আল্লাহ কিয়ামতের দিন ফয়সালা করে দিবেন যে কে উত্তম ছিল, কে অনুত্তম ছিল। যাদেরকে আপনারা কাঠমোল্লা বলেছেন দিনকে আঁকড়ে ধরার থাকার কারণে, কিয়ামতের বুঝতে পারবেন যে আল্লাহর কাছে তাদের মর্যাদা কত ছিল। আর যারা দিনকে ছেড়ে দিয়ে তাগুদের সাথে, বাতিলের সাথে, পশ্চিমের সাথে, বিজ্ঞানের সাথে আপোষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুল প্রমাণ করেছিল, কিতাবকে ভুল প্রমাণ করেছিল, আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা মশকরা তামাশা করেছিল, শরিয়াকে পশ্চাৎপদ বলেছিল, আল্লাহর দেওয়া সম্পত্তির বিধানকে অপছন্দনীয় তাদের কাছে মনে হয়েছিল। দেখবেন কাল কিয়ামতের মধ্যে আল্লাহ তাদেরকে অবস্থা করেন। আমাদের এই বিতর্কিত অবস্থান, আমাদের এই জিল্লতি, আমাদের এই অপমান, উম্মতে মুহাম্মদী মরে যাক। যে উম্মতে মুহাম্মদী তার রসুলকে হেফাজত করতে পারে না, যে উম্মতে মুহাম্মদী আল্লাহর দ্বীনকে হেফাজত করতে পারে না, যে উম্মতে মুহাম্মদী খোদার কোরআনকে হেফাজত করতে পারে না, যে উম্মতে মুহাম্মদী শরিয়ার কথা শুনলে জঙ্গিবাদের ফেনা তুলে মানুষকে আটকে রাখতে চায়, এই উম্মতে মুহাম্মদীকে দিয়ে কী হবে? আবার ফিরিজান কাফেরদের দিকে তাদের কল অপবিত্র ছিল, কিন্তু তাদের দেখে সমাজ কত ক্লিয়ার, তারা আল্লাহর সামনে অপবিত্র বস্তু উপস্থাপন করতেছে না। এই কাফেররা যখন দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে হকের দাওয়াত নিয়ে দাঁড়িয়েছেন, প্রকাশ্য দাওয়াতের কাল শুরু হয়েছে, প্রকাশ্যে আল্লাহ রাসূল বললেন, শোনো, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল সেনাবাহিনী অপেক্ষা করতেছে তোমাদেরকে অ্যাটাক করার জন্যে, তোমরা কি এই কথা বিশ্বাস করবে? কাফেররা বলে, হ্যাঁ, আপনি সত্যবাদী, আল আমিন, মিথ্যা কখনো বলেন না, অবশ্যই আপনার কথা বিশ্বাস করব। রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যখন বললেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে, আবু লাহাব বড় বড় কাফেররা প্রতিবাদ শুরু করলো যে তোমরা কি এই জন্য আমাকে ডেকেছো? ওই দিনে হকের দাওয়াত প্রকাশ্যে শুরু হলো। 63 বছরের জীবন আপনারা পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে গিয়ে আল্লাহর দিনকে ছাড় দিয়ে তিনি মদিনাকে জয় করেছেন, ইয়েমেনকে জয় করেছেন, মক্কাকে জয় করেছেন। তার সাহাবীরা কোন দিনকে ছাড় দিয়ে, কোন বিধানকে ছাড় দিয়ে দুইটা বড় বড় পরাশক্তি রোমান এবং পার্সিয়ান এম্পায়ারকে কোন দিন ছাড় দিয়ে, কোন মডারেটপনা দিয়ে, কোন ডেমোক্রেসি দিয়ে, কোন সোশ্যালিজম ক্যাপিটালিজম দিয়ে, কোন ন্যাশনালিজম দিয়ে তারা দিনকে জয় করেছেন কোথাও খুঁজে পাবেন না। কারণ কাফেরদের সেই কথা মনে রাখেন, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিসকে অ্যাকসেপ্ট করবেন, আল্লাহ তাকেই সাহায্য করবেন যে পবিত্র মানহাজ লালন করে, পবিত্র পদ্ধতি লালন করে, পবিত্র শরিয়াকে আঁকড়ে ধরে, পবিত্র দিনকে আঁকড়ে ধরে। হ্যাঁ, তার গুনাহ থাকতে পারে, সে তওবা করবে, আল্লাহ মাফ করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর ওয়াদা, গুনাহগার তুমি নিরাশ হয়ে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তওবা করে আসো, আল্লাহ তোমার গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এটা দিনের অংশ। দিনে ছাড় দিয়ে, দিনকে উপেক্ষা করে, শরিয়াকে বিকৃত করে, দিনকে কাফেরের কাছে বেচে দিয়ে, কাফেরের উপযোগী করে দিনকে সাজিয়ে, ডেমোক্রেসির মতো করে দিনকে বানিয়ে, পুঁজিবাদের মতো করে দিনকে বানিয়ে, সমাজতন্ত্রের মতো করে দিনকে বানিয়ে, ফ্যামিলিজমের মতো করে দিনকে বানিয়ে এই দিনের বিজয় আসবে না। এটা রাসূলের সুন্নাহর মধ্যে নেই, সাহাবায়ে কেরাম সুন্নাহর মধ্যে নেই, ইমামদের মধ্যে নেই, তাবেঈর মধ্যে নেই, হিস্ট্রিতেই কখনো নেই। যখনই মুসলিম উম্মাহ এই দিন থেকে দূরে সরে গিয়েছে তখনই আল্লাহ তাদের উপরে জিল্লতি চাপিয়ে দিয়েছেন। কাফেররা যখন প্রকাশ্য দাওয়াতের কাল শুরু হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গেল যে তুমি আবু তালেব, তুমি তাকে থামাও, তুমি আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট পারসন, পলিটিক্যাল দিক থেকে তোমার অবস্থান অনেক উপরে, তোমাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তোমার ভাতিজা যা শুরু করেছে এতে তো থাকা যায় না। অবজেকশন কি? কাফের অবজেকশন জানাচ্ছে, শোনো তোমার ভাতিজার প্রতি আমাদের অবজেকশন কি? তারা আমাদের দিন নিয়ে সমালোচনা করতেছে, বলতেছে আমাদের বাপ-দাদার ধর্ম নাকি সঠিক ছিল না। তারা আমাদের বুদ্ধিজীবীদেরকে বোকা সাব্যস্ত করতেছে, বলতেছে এরা নাকি জাহেল, কিছু জানতো না। তারা ও তোমার ভাতিজা আমাদের দেব দেবীকে নিয়ে অনেক কথাবার্তা বলতেছে, লাত উজ্জা মানত কিছু দিতে পারে না, এরা তো পাথর মাত্র। সেই উপমা দিয়ে বলতেছে কোরআন থেকে যে যদি একটা মাছি তাদের সামনে থেকে কিছু নিয়ে যায়, এই মূর্তিগুলো কিছু নিতে পারে না। আর সে আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে দিয়েছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে প্রস্তুত, তার দিনকে কবুল করার জন্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে। একটা ব্যবস্থা করো। আবু তালেব তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছেন, মুহাম্মদ এই অবস্থা আমার কাছে খুব ভারী মনে হচ্ছে, আমার কওম, আমার জাতির লোকেরা তোমার বিরুদ্ধে আমার কাছে মোকদ্দমা পেশ করতেছে, তুমি এর বিহিত করো। কি বিহিত? যে তুমি তাদের সাথে একটু আপোষ করে নাও, তাদের কথা কিছু শুনে নাও, একটু রয়ে শয়ে দিনই দাওয়াতি কাজ করো, এইভাবে খোলাখুলি ইসলামের কথা বলিও না। আমারও তো আঘাত লাগে, বাপদাদা, আমাদের বাপদাদা ভুলের উপরে ছিল, আমাদের বুদ্ধিজীবীরা কিছু জানে না, জাহেল, আমাদের দিন, আমাদের দেবদেবীরা কিচ্ছু করতে পারে না। এইভাবে কথা বললে স্বভাবতই দিলের ভিতরে লাগবে, অন্তরে আঘাত আসবে। তুমি এটা থামাও, আর একটু রয়ে শয়ে দিনই কাজ করো, নয়তো আমি গোটা গোত্রের বিরুদ্ধে কীভাবে তোমাকে সহযোগিতা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের পাতায় আসছে, আল্লাহ রাসূল এই কথা শোনার পর চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন, ভাবতেছেন তার চাচা বোধহয় তাকে কাফেরদের হাতে সুপর্দ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন, তার একমাত্র পলিটিক্যাল আশ্রয় তার চাচা আবু তালেব, সে বলতেছে একটু আপোষের প্রস্তাব দেওয়ার জন্যে, মুশরিকদের সাথে একটু আপোষ করে নাও, একটু রয়ে শয়ে কথা বলো, এত খোলামেলা কথা বলার কি দরকার? পাশে তোমাকে গুম করবে, খুন করবে, রিমান্ডে নিবে, আমি তো ঠেকাইতে পারবো না, একা মানুষ। প্রস্তাব দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন হয়তো তার চাচা তাকে কাফেরদের হাতে সুপর্দ করে দিবেন। আল্লাহ রাসূল কাঁদতেছেন, চাচাকে লক্ষ্য করে বলছেন, চাচা শুনে রাখেন, আপনি তো আমাকে আপোষের প্রস্তাব দিলেন, একটু ভালো থাকবো, একটু রয়ে শুয়ে চলবো, একটু শান্তি থাকবো, এই কারণে শোনেন চাচা, যদি তারা আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্য মেনে দেয়, তারপর আমি দিনের ব্যাপারে আপোষ করব। মুশরিকরা এরপরে সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপে তারা বিফল হলো যে না, মুহাম্মদকে থ্রেট দিয়ে কাজ হচ্ছে না,
গেছে যে মুহাম্মদ আমাদের দ্বিতীয় প্রস্তাব শুনো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি প্রস্তাব? যে চলো 1 মাস তোমরা আমার ইবাদত করবা, আমাদের লাত উজ্জা মানতের ইবাদত করবা, 1 মাস আমরা তোমার খুদার ইবাদত করব, মেনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার, কখনো এটা সম্ভব না যে দিন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো ইলাহ নেই একমাত্র আল্লাহ ছাড়া, সেই দিন কিভাবে লাত উজ্জা মানতের পূজা করতে পারে? সেই দিন কিভাবে এই মূর্তিকে আল্লাহর সমকক্ষ মনে করতে পারে? সেই দিন কিভাবে মনে করতে পারে যে এই মূর্তির মধ্যেও খুদাই কিছু শক্তি আছে, এই মূর্তি স্ট্যান্ডার্ড হইতে পারে, এই মূর্তি ঠিক করে দিতে পারে কোনটা ভালো কোনটা খারাপ? এই আপোষ কামিজের তো সুযোগ নেই। আজকে উম্মতে মুসলিম এই ঘটনাকে সামনে আনেন। সায়েন্টিজমের যুগ চলতেছে, সায়েন্সকে বানানো হয়েছে খোদা, ঈশ্বর, খুদা, ভগবান, ব্রহ্মা বানানো হয়েছে সায়েন্সকে। সায়েন্সের মানদণ্ডে উম্মতে মুসলিমা সব মানতে চায়। হাদিস সে সায়েন্সের মধ্যে ঢুকাবে, কোরআন সায়েন্সের মধ্যে ঢুকাবে, আল্লাহর শরিয়া সায়েন্সের ভিতরে ঢুকাবে। সায়েন্স যদি সেটাকে অ্যাপ্রুভ করে দেয় তখন সে বলবে হ্যাঁ এটা ঠিক আছে, এটা ভালো। এরিস্টটলের কথার সাথে আল্লাহ রসুলের কথা মিলছে, প্লেটোর কথার সাথে আল্লাহ রসুলের কথা মিলছে, কার্ল মার্কসের সাথে আল্লাহ রসুলের কথা মিলছে, দেন নাও আই ক্যান অ্যাকসেপ্ট ইট। এইটা হলো উম্মতে মুসলিমার মানসিকতা। যে সায়েন্সকে বানাইছে ইসলামকে ভালো না খারাপ এটা মানার মানদণ্ড। অথচ আল্লাহ কিতাবুল্লাহকে বলছেন ফুরকান, আল্লাহ তাআলা কিতাবুল্লাহকে বলছেন দ্য স্ট্যান্ডার্ড। এইটাই মানদণ্ড। এইটা দিয়ে বিজ্ঞানকে মাপা হবে, এইটা দিয়ে কার্ল মার্কসকে মাপা হবে, এটা দিয়ে প্লেটো, এরিস্টটল, গ্রিক সব সভ্যতাকে এই কোরআনের মানদণ্ডে মাপা হবে। যখন এই প্রস্তাব আল্লাহ রাসূলের সামনে দিল, তুমি একটু ছাড় দাও, একটু মানদণ্ডের পরিবর্তন করো, একটু আমাদের দিকে আসো, তুমি তোমার দাওয়াতি কাজ করো, বাধা আমরা দিব না, ইসলামকে একবারে থামিয়েও দিব না, তোমাকে হত্যা করব না, বাট ছোট্ট একটা নেগোসিয়েশন করো আমাদের সাথে। কি 1 মাস আমাদের খোদার ইবাদত, 1 মাস তোমাদের খোদার ইবাদত, আমরা স্বাচ্ছন্দ্যে তোমাদের রবের ইবাদত করব, তুমিও স্বাচ্ছন্দ্যে 1 মাস আমাদের রবের ইবাদত করবা। এই প্রস্তাবে রাজি হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো, যেখানে বলেছো এখানে থামো। তোমরা যে প্রস্তাব নিয়ে এসেছো এর কোনোটা দিয়েই আমাকে তোমরা থামাতে পারবে না, বরঞ্চ আমি তোমাদেরকে যে প্রস্তাব দিচ্ছি সেটা শোনো। তোমরা যদি এই প্রস্তাবকে অ্যাকসেপ্ট করো তোমরা গোটা আরবের বাদশা হবা। শুধু আরব না, অনারবরা তোমাদেরকে জিজিয়া দিবে, এই অবস্থানে যাবা। মুশরিকরা চলে গিয়েছে। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করেছেন। শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী তাওজিহুল কোরআন পড়েন, সেখানে স্পষ্ট এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট বর্ণনা করেছেন যে মুশরিকরা ছাড় দিতে বলেছে, একটু ছাড় দাও, ইন্টারফেইথের কথা বলো। তোমরা তো সব এক ধর্ম থেকে আসছো, মনোথিস্টিক রিলিজিয়ন, অ্যাব্রাহামিক রিলিজিয়ন, বলো সব ইব্রাহিমের ধর্ম, সবই এক, সবই আসমানি ধর্ম, সবই তো আসমানি কিতাব, তাহলে একটু ছাড় দিলে সমস্যা কোথায়? না, আল্লাহ বলে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তকি উসমানী হাফিজাহুল্লাহর কিতাব থেকে তাফসীর করবেন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি স্পষ্টভাবে বলেছেন যে যারা বলে এটার মাধ্যমে বোঝানো হয়েছে সব ধর্মই সমান, সব ধর্মই ভালো, সব ধর্মই জান্নাতের কথা বলে, সব ধর্মই একত্ববাদের কথা বলে, সব ধর্মের মাধ্যমেই আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব, যত মত তত পথ। এই ধরনের কুফরি কথা যারা বলে, আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে এই ধরনের কোনো বিধান দেন নাই। তিনি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন মুশরিকরা শুনে রাখো, তোমাদের পরিণতি তোমাদের, তোমরা তোমাদের কপাল খাবা, তোমরা তোমাদের আমলের পরিণতি দুনিয়াতে ভোগ করবা, আখিরাতে ভোগ করবা। আর মুসলমানরা তারা তাদের আমলের পরিণতি, তাদের ইবাদতের পরিণতি, তাদের তাওহীদের পরিণতি, তাদের মানহাজের পরিণতি তারা কিয়ামতের দিন ভোগ করবে। দুইটা দিনকে একত্র করা, ইন্টারফেইথের মাধ্যমে সব ধর্মকে একটা ছাতার নিচে নিয়ে আসা। সব ধর্মই ভালো কথা বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে ধর্ম যার যার, উৎসব সবার। এই ধরনের কুফরি কথা বলা এর কোনো ইজাজত দেওয়া হয় নাই। যারা কাঠমোল্লা বলেন, কাঠমোল্লারা আপনাদেরকে সচেতন করতেছেন আল্লাহর দিনের ব্যাপারে। এই আয়াতের মাধ্যমে কোনো আপোষ চলে না। আপনারা আজকে যত পলিটিশিয়ান আছেন দেখেন, তারা তাদের যত ওয়ালিয়া দিন সংসদে বসে আল্লাহর আইনের বিরোধী আইন পাশ হতেছে, সে বলতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কারণ এই কাঠমোল্লার নাম দিয়ে তাদেরকে তারা ছেড়ে দিয়েছে। তারা দ্বীনে হকের কথা বলেছিল, দ্বীনে হকের কথা তাফসীর আপনাদের সামনে পেশ করেছিল, কিন্তু সেটা বাদ দিয়ে ইউটিউব মৌলবী, ফেসবুক মৌলবী, এই অমুক তমুকের কাছে গিয়ে আপনারা দিনকে খুইয়েছেন, ইজ্জতকে খুইয়েছেন, গায়রতকে খুইয়েছেন। কোনো তো লাভ হয় নাই। না আপনার একটা ভালো ভিসা মেনে চলছে, না কাফেররা আপনাকে যত্নার্থী করে রাখতেছে, না পৃথিবীর বুকে আপনার কোনো বড় অবস্থান আছে, কিছুই নাই। এর চেয়ে তো ভালো ছিল যে দুনিয়াকে বাদ দিয়ে এক আল্লাহকে আঁকড়ে ধরে বেঁচে থাকতেন আর বলতেন উধার দুনিয়া হ্যাঁ और दुनिया के बंदे इधर मेरा खुदा है।
और मैं हूँ, ना पूछो हाल मेरा, कुछ ना पूछो कि तस्लीम ও রেজা है और मैं हूँ। হাফেজ জালানদারি বলেছিলেন যে একদিকে দুনিয়া, দুনিয়ার বান্দা, তুমি বলে দাও দুনিয়ার বান্দাদেরকে, ওইদিকে দুনিয়া আর দুনিয়ার বান্দা, দুনিয়া দুনিয়ার পূজারী, দুনিয়া আর দুনিয়ার ইবাদতকারী, এদিকে আমি আর আমার আল্লাহ, আমি আর আমার রব, আমি আর আমার খুদা, আর আমি আমার অবস্থান নিয়ে সন্তুষ্ট। আমার অবস্থান তুমি জিজ্ঞাসা করো না। তসলিম ও রেজা, আল্লাহর যে রেজাই হক, আল্লাহর যে তাকদীর, আল্লাহর যে বিধান, আল্লাহর যে ফয়সালা, সেটার উপরে আমি সন্তুষ্ট। রেজায়ে হক পে রাজি রে, এ হরফে আরজু कैसा, खुदा खालिक, खुदा मालिक, खुदा के हुकुम तू कैसा। আরে আল্লাহ আমাকে ফয়সালা করছেন, আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, আল্লাহ আমাকে খাইয়ে বড় করেছেন, আল্লাহ ঠিক করেছেন আমি দুঃখের মধ্যে থাকবো, আল্লাহ ঠিক করেছেন আমি এখন হাসপাতালে থাকবো, আল্লাহ ঠিক করেছেন আমার জ্বর হবে। তুমি কে হে এইটা নিয়ে কথা বলার? আমরা বলতে পারতাম, বলিনি। গায়রত হারিয়ে ফেলেছি, কুওয়াত হারিয়ে ফেলেছি, শক্তি হারিয়ে ফেলেছি, দিন হারাই ফেলছি, যার কারণে আজকে আমাদের জিল্লতি, অপমান, অপদস্থতার কোনো শেষ বলে কিছু নেই। চলতেই আছে শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ, সময়ের পর সময়, বংশের পর বংশ, প্রজন্মের পর প্রজন্ম। পৃথিবী আবার আমাদেরকে দেখিয়ে দিল আজ থেকে 3 বছর আগে যে দেখো, যারা পৃথিবীর দিকে, পৃথিবীর স্রোতের দিকে চলে, পৃথিবীর সাথে আপোষ করে চলে, একটু কাফেরদের সাথে নেগোসিয়েশন করে চলে, দিনের ব্যাপারে ছাড় দেয়, দিন নিয়ে কটু কথা বলা হলে চুপ থাকে, কুফফারদের কাছে আল্লাহর দিনকে বিকৃত করে, কুফফারদের কাছে কুফফারদের উপযোগী করে, ওরিয়েন্টালিস্টদের কাছে ওরিয়েন্টালিজমের উপযোগী করে, চাইনিজদের কাছে চীনের উপযোগী করে, রাশিয়ানদের কাছে রাশিয়ার উপযোগী করে, জাপানিজদের কাছে জাপানের উপযোগী করে আল্লাহ দিনকে উপস্থাপন করে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিধান, তার নামাজ, তার রিসালাত, তার শরীয়তকে বাদ দিয়ে নিজের মন গড়া পথ ও পদ্ধতি অবলম্বন করে পৃথিবীর কোনো একটা জায়গায় তারা বিজয় এনে দিতে পারে নাই। পৃথিবীর কোনো একটা জায়গায় তারা কোনো ভূখণ্ড জয় করে আল্লাহর বিধান কায়েম করতে পারে নাই। পৃথিবীর কোনো একটা জায়গার মধ্যে তারা ইজ্জত নিয়ে বেঁচে আছে, এরকম না। বরঞ্চ তারা বাতিলের এগেনস্টে গিয়ে, দুনিয়ার এগেনস্টে গিয়ে, দুনিয়ার সমস্ত তাগুতি নিজামের এগেনস্টে গিয়ে, নিজামের বদির এগেনস্টে গিয়ে এক আল্লাহর কথা বলে, এক আল্লাহর সঙ্গে মাথা নত করে দুনিয়ার সমস্ত বাতিল শক্তির চোখে চোখ রেখে কথা বলেছে। তারাই পৃথিবীতে দুনিয়ার মানচিত্রকে পরিবর্তন করেছে। তাদের কাছে কাফেরা নাকি খত দিতে বাধ্য হয়েছে, তাদের সাথে কাফেরা চুক্তি করে বলেছে বাবা ছেড়ে দেবা, কাইন দেবা, এদেরকেই বলেছে। আর যারা ছাড় দিয়েছে তাদের অবস্থা হয়েছে তারা পৃথিবীতে লাঞ্ছিত এবং অপমানিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেরা দেখলে সুবিধা করতে পারতেছে না। আল্লাহ জানিয়ে দেন, শোনা নবী, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, ওদের মানহাজ হচ্ছে তুমি একটু ছাড় দিবা, ওরা একটু ছাড় দিবে, তুমি একটু দড়ি ঢিল করবা, ওরা একটু দড়ি ঢিল করবে, তুমি তোমার দিনের ব্যাপারে আপোষ করবা, তারাও তোমার দিনের ব্যাপারে আপোষ করবে। খবরদার, তুমি তোমার দিনের কোনো বিধান পাল্টাবা না, তুমি তোমার দিনের কোনো বিধানের ব্যাপারে কাফেরদের সাথে আপোষ করবা না। যা বলতে বলা হয়েছে, যা করতে বলা হয়েছে, যেভাবে বলতে বলা হয়েছে তুমি এভাবে বলে যাও, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে। প্রস্তাব দিও, নাম্বার 1, তুমি কি ক্ষমতা চাও? তুমি কি চাও মক্কার সমস্ত মুশরিকদের সর্দারদের চেয়ে তোমাকে চিফ সর্দার বানিয়ে দেওয়া হোক, প্রধান সর্দার হবা? যদি এইটা টেন্ডেন্সি থাকে তাহলে আমাদেরকে বলো, তোমাকে মক্কার সর্বপ্রধান সর্দার বানিয়ে দিব, তুমি সবার উপরে রাজত্ব করবা। অপশন নাম্বার 2, তুমি যদি চাও, বিয়ে করতে চাও, মক্কার সবচেয়ে এলিট অ্যারিস্টোক্রেট ক্লাস হলো কুরাইশ, কুরাইশদের 10 জন নারীকে আমরা ছেড়ে দিব, যাকে পছন্দ হয় 10 জন সিলেক্ট করো, 10 জন কিনে বিয়ে করো, মজ মাস্তি করো, কোনো বাধা দেব না। অপশন নাম্বার 3, তুমি কি বড় লোক হইতে চাও, যে তুমি তোমার দাওয়াতের উদ্দেশ্য হইতেছে পৃথিবীর মধ্যে টাকা কামানো, পয়সা কামানো, বড় লোক হওয়া, মার্সিডিজ বেঞ্জ, প্রাডো, পাজেরো দিয়ে চলাফেরা করা, লাল উটের মালিক হওয়া, এইটা কি চাও? যদি চাও, তোমাকে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় লোক বানাই দিব টাকা পয়সা দিয়ে। টাকা পয়সা, অর্থ সম্পদ, নারী, গাড়ি। একজন যুবক সে বুকে হাত দিয়ে বলুক যে সে তার জীবনের মধ্যে যে সমস্ত জিনিস চায় তার 3টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হয়েছে। অপশন, যতগুলো অপশন জন্য আমরা নিজেদের জীবনকে কুরবানি করে দেই, যে সমস্ত অপশনের জন্যে আমরা নিজেদের সুখ, নিজেদের ঘুম, নিজেদের যৌবন কুরবানি করে পড়াশোনা
ঘোষণা করি, সেই সমস্ত অপশনসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করা হয়েছে। তিনি কি সেটা অ্যাকসেপ্ট করেছেন? তিনি কি সেটা নিয়ে বলেছেন ঠিক আছে, ধনী হইতে যদি দিতে চাও দাও আমাকে, ক্ষমতা দিতে চাও দাও আমাকে? তিনি তো বলতে পারতেন একটু আপোষ করে যদি পার্লামেন্টে ঢুকতে পারি, তাদের পার্লামেন্টে, তাহলে তো আল্লাহর কথা বলতে পারবো, তাহলে রসুলের কথা আরও ভালো করে বলতে পারবো, আমার হাতে ক্ষমতা থাকবে, তাদের কথা মেনে যদি তাদের লিডার হতে চাই, হয়েই যেতে পারি, তাহলে তাদেরকে আমি পরিচালনা করতে পারবো। তিনি কি সেই নিজামের ভিতরে ঢুকেছেন? তিনি কি নিজামের বদির ভিতরে ঢুকে চিন্তা করেছেন সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম চেঞ্জ করে দিব? নেতা হলে সিস্টেমের প্রধান হইল না, অর্থনীতির দিক থেকে উন্নত হইল, তিনি সমস্ত ধনীদের নেতা হয়ে গেলেন, সৌন্দর্যের দিক থেকে 10 জন নারীকে অ্যারিস্টক্রেট ক্লাসে বিয়ে করলেন, সব দিক থেকে সিস্টেমের ভিতরে টপ মোস্ট লিডার হবেন তিনি। অর্থের দিক থেকে তিনি সিস্টেমের প্রধান পুরুষ, ক্ষমতার দিক থেকে তিনি সিস্টেমের প্রধান পুরুষ, 10 জন বংশগত বড় বড় আত্মীয়ের দিক থেকে তিনি হবেন প্রধান পুরুষ। সিস্টেমে ঢুকে সিস্টেমটা খুব সুন্দর পরিবর্তন করা সম্ভব ছিল, একটু আপোষ করে, একটু মেনে নিয়ে, একটু রয়েছে কথা বললেই তো বিজয় চলে আসার সম্ভাবনা ছিল। আমাদের অনেক, আমরা যদি থাকতাম, আমার মতো মুনাফিক মার্কা লোক যদি থাকতো, সে রসুলকে বলতো আল্লাহ রাসূল এত বড় সুযোগ কেন মিস করবেন, ঢুকে যান সিস্টেমের ভিতরে, ঢুকে গিয়ে সিস্টেম পরিবর্তন করে দেন, নেতা হয়ে এদের উপর নেতাগিরি করে এদেরকে ঠান্ডা করে দেন, ধনী হয়ে অর্থ সম্পদ কামাই করেন। দিনের জন্য তো অনেক টাকার দরকার, দিনই কাজের জন্য পয়সার দরকার পড়ে, পয়সা পাবেন, ক্ষমতা পাবেন, নারী পাবেন, ঢুকে যান সিস্টেমের ভিতরে, সিস্টেম চেঞ্জ করে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের এই প্রলোভন, এই ধরনের কোনো প্রস্তাবে নেগোসিয়েশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হন নাই। তিনি স্পষ্ট বলেছেন যে সমস্ত ক্ষমতা, যে নারী, যে অর্থের কথা বললা, এর কোনোটাই আমার উদ্দেশ্য না, আমার একটাই কথা, পরিষ্কার কথা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবা, আরবের বাদশা হবা, আজমের বাদশা হবা, যারা তোমাদেরকে মানবে না তারা তোমাদেরকে জিজিয়া দেবে, তাদেরও বাদশা হবা, রোম পারস্য জয় করবা, গোটা দুনিয়ার অর্ধ দুনিয়া তোমাদের হাতে চলে আসবে, এরকম পাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছেন, আপোষ করেছেন। শেষ ঘটনা বলে দিয়ে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব মারা গিয়েছেন, তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গিয়েছেন। দুঃখের বছর বলা হয়, যে দুঃখের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবক হারা হয়ে গিয়েছেন। তার চাচা আবু তালেব ছিল প্রধান পলিটিক্যাল সহযোগী, মক্কায় তার আর কোনো বড় পলিটিক্যাল সহযোগী নেই। খাদিজা আমাদের আম্মা জান, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রেমময় সহযোগী, যিনি তার ভালোবাসার চাদর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আঁকড়ে ধরেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। শিয়াবে আবু তালিবের ভিতরে সাহাবা একরাম যখন খাইতে পারেন নাই, তখন আমাদের আম্মা জান নিজের পয়সা খরচ করে তিনি এদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। প্রত্যেকটা পর্যায়ে যে 2 জন মানুষ প্রধান সহযোগী ছিল, চাচা আবু তালেব, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, দুজনেই চলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবতই মনের কিছুটা কষ্ট বেদনা অনুভব করতেছেন এই সময়ে তার এই কষ্ট দেখে। এবং যখন চাচা আবু তালিব মারা গেল, আবু জেহেল থেকে শুরু করে সমস্ত কাফেররা আল্লাহ রাসূলকে আরও পেয়ে বসলো, অত্যাচারের মাত্রা বেড়ে গেল। আল্লাহ রাসূল নামাজ পড়েন, নামাজের ভিতরে গিয়ে উঠে নারী ভরে ঢুকিয়ে দেয়। আল্লাহ রাসূলের ঘরে খাবার রান্না হয়, দূর থেকে ঢিল দিয়ে বালু নিক্ষেপ করে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে না পারেন। আল্লাহ রাসূল হাঁটেন, পথের মধ্যে কাঁটা দিয়ে দেয়। আল্লাহ রাসূল হাঁটেন, তাকে মুজাম্মাম বলে গালি দেয়, তার চেহারায় থুতু নিক্ষেপ করে, নাউজুবিল্লাহ। অত্যাচারের মাত্রা এত বেড়ে গেল যে আবু লাহাব আল্লাহর দুশমন ছিল, সে এই দৃশ্য দেখে তারও কষ্ট লাগলো। হাজার হোক তার তো ভাতিজা ছিল, সে এসে বলতেছে, মুহাম্মদ তুমি যা করতে আবু তালিবের সময়ে, আমার সময় তুমি তাই করো, আমি তোমাকে নিরাপত্তা দিলাম। তার মন আসাবিয়াতের কারণে, দলান্ধতার কারণে, কুরাইশ হওয়ার কারণে গলে গিয়েছে যে কুরাইশদের আব্দুল মুত্তালিবের সন্তানকে, নাতিকে এইভাবে অপদস্থ করা হবে, এইটা মেনে নেওয়া যায় না। এটা আল্লাহর ক্ষমতা, তিনি যাকে চান যখন চান তার দিনের জন্য ইস্তেমাল করেন। আবু লাহাবের মতো লোককে আল্লাহ তাআলা খাড়া করাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে সে দাঁড়াইছে। এরপরে কাফেররা যখন দেখলো যে মুহাম্মদ তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শক্তিশালী হয়ে গেল, এখন তো সে মক্কার বুকে আবার দাপটের সাথে দিন প্রচার করবে, থামানো দরকার। আবু লাহাবকে বলা হলো, আবু লাহাব তুমি যে এত সুন্দরভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি যে এরকম আশ্রয় দিলা, পলিটিক্যাল আশ্রয় দিলা, তুমি কি জানো তোমার বাবা মক্কার জননেতা, মক্কার সবচেয়ে বর্ষিয়ান লিডার আব্দুল মুত্তালিবের ব্যাপারে তার কি আকীদা, সে কি লালন করে কখনো জিজ্ঞাসা করছিলা? বলছে না, জিজ্ঞাসা করি নাই।
যাও এখন গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো। নো বানোয়াট কাহিনী না। হাফিজ ইবনে কাসির তার বিদায় বা নিহায়াতে লিখেছেন, পড়বেন আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবুল হাব বলতেছে, বলো আমার বাবা তোমার দাদা মক্কার টপ মোস্ট লিডার আব্দুল মুত্তালিবের ব্যাপারে তোমার কি আকীদা তুমি লালন করো, সে কোথায় আছে আমাকে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন যে তার বংশধরেরা, তার অতীত লোকেরা যেখানে আছে ও এখানে আছে। আবুল হাব মনে করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় তাকে জান্নাতি বলে দিয়েছেন, কনফার্ম জান্নাতি। সে ওইখান থেকে চলে এসে কাফের দিকে বলছে, মুহাম্মদ তো এই কথা বললো, আবু জেহেল শয়তান, সে বলতেছে যে না তুমি বুঝো নাই। এর দ্বারা সে কি বুঝাইছে ক্লিয়ার করে বলতে বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিবের ব্যাপারে কি আকীদা লালন করে, তার বিশ্বাস কি। আবুল হাব ফিরে আসছে, গিয়ে আবার রিপিট করতেছে, পরিষ্কার করে বলো, টু দ্য পয়েন্ট কথা বলো, আব্দুল মুত্তালিব কোথায় আছে, আমার বাবা মক্কার জননন্দিত লিডার আব্দুল মুত্তালিব কোথায় আছে আমাকে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হয়ে বললেন, শোনো আমার দাদা তোমার বাবা মক্কার টপ মোস্ট জননন্দিত লিডার আব্দুল মুত্তালিব সে জাহান্নামে আছে। এই কথা শোনার পরে আবুল হাব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দেয় নাই। সে বলতেছিল তুমি আমার বাপকে জাহান্নামী বলবা, আমার মক্কার সব মানুষ যাকে সম্মান করে, জমজম কূপ যিনি খুঁজে বের করছেন, যিনি এত বেশি সম্মানিত, যার কারণে কুরাইশরা সম্মানিত হয়েছে, তাকে জাহান্নামী বলবা, আমি মেনে নিতে পারবো না। সে ওই দিন থেকে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিক্যাল আশ্রয়কে উইথড্র করছে। এরপরে আবার জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু হয়েছে। পাঠান চিন্তা করেন, আলোচনা শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কষ্টকর, সবচেয়ে আশ্রয়হীন, সবচেয়ে বেদনা বিধুর অবস্থার মধ্যে আছেন। এই সময় একজন আশ্রয় আসতেছে। আমরা যারা আপোষকামী, আমরা হয়তো বলতাম একটু ঘুরাইয়ে বলেন কথাটা, কেন স্ট্রেট ফরওয়ার্ড বলা লাগলো, একটু ঘুরাইয়ে বলতে পারেন না যে মনোথিইজমের অনুসারীরা যারা ইন্টারফেথ লালন করে, যারা আব্রাহামিক রিলিজনের অনুসারী, আব্দুল মুত্তালিব তো সে তো ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশধর, আপনি একটু ঘুরাই বলতে পারলেন না যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর মানে আল্লাহ হয়তো মাফ করতে পারেন, হয়তো জান্নাত যেতে পারে, হয়তো বোধ হয় যে, কিন্তু বলে একটু পাশ কেটে এড়িয়ে গেলেই তো আমরা আরও কিছুদিন দাওয়াতি কাজ করতে পারতাম ভালো করে, আরও কিছুদিন কাফেরদের বিরোধিতা না থেকেই আমরা এই সুন্দর পাটাতনের ভিতরে আল্লাহর দিনের দাওয়াত দিতে পারতাম, একটু নিশ্চিন্ত থাকতে পারতাম, একটু অত্যাচার থেকে বিরত থাকতে পারতাম। চিন্তা করেন সবচেয়ে কঠোরতম মুহূর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন, সেই মাক্কি জীবনের সবচেয়ে কঠোরতম পর্যায় হলো যখন তার চাচা আবু তালেব মারা গিয়েছে। এরপরের পর্যায়ে সেই সবচেয়ে কঠোরতম পরিস্থিতিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কোনো মূলনীতি ছাড় দেননি, একটুও তারা এপাশ উপাস করে কথা বলেননি, কাফেরদের মনোরঞ্জনের জন্য আপোষ করেননি, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেননি, দিনের কোনো মূলনীতি থেকে বিকৃত করেননি, দিনকে আঁকড়ে ধরেছেন। ফলে কি হয়েছে, নিকালকার সাহারা আছে जिसने रोमा की सल्तनत को उलट दिया था, सुना है कुदसियों से मैंने, ও শের ফের হুঁশিয়ার হোগা। এমন জামাত প্রস্তুত করে গিয়েছেন, এই দিনের মূলনীতিকে আঁকড়ে ধরে আপোষ না করে তারা যেদিকে রওনা দিয়েছেন, পৃথিবীর ইতিহাস সাক্ষী, সব তাদেরকে রাস্তা করে দিয়েছে। এজন্য আমাদের শেষ কথা, দিনের ব্যাপারে আপোষ করলে আল্লাহ কখনো বিজয় দেন না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসকে অ্যাকসেপ্ট করেন। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বিধানকেই এই জমিনের মধ্যে গালেব করেন। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বান্দাদেরকেই সহযোগিতা করেন। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বান্দাদেরকেই তার দিনের নুসরতের জন্যে, তার সহযোগী হিসেবে, আল্লাহর নুসরতকারী হিসেবে, দিনের সহযোগী হিসেবে, দিনের খাদেম হিসেবে, দিনের সৈনিক হিসেবে আল্লাহ তাকে প্রস্তুত করবেন যে সত্যিকার অর্থে পবিত্রতা লালন করে। এই যে কবি বলছিলেন, চলতি বন্দুক কে हम दहाने पे हैं और हमको मालूम है हम निशाने पे हैं, गैरते दिन से रबुत को तोड़ दे, डर के ताबूत से नजरिया छोड़ दे, ये सबब हमको बुज़दिल पढ़ाने पे है और हमको मालूम है हम निशाने पे हैं। আমরা জানি দুনিয়ার সমস্ত বাতিল শক্তি আমাদেরকে নিশানা তাক করে আছে, এই জন্য বুজদিল্লাহ আমাদেরকে সবক পড়াচ্ছে, একটু ছাড় দেন, একটু আপোষ করেন, একটু রয়ে শুয়ে কথা বলেন, একটু এদিক ওদিক করেন, একটু এদিক ওদিক করলে আল্লাহ কখনোই বিজয় দিবেন না। আল্লাহ তাদেরকে বিজয় দিবেন যারা দিনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবে। আমরা সেজন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।